তো মিলাদ ও কিয়াম পালন করা জায়েজ কি? মিলাদ কিয়াম ভাইরা অরিজিনাল হলো দুরূদ শরীফ। নামাজে কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একবার পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়। কি সুন্দর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ জিনিস, যেটা যত বেশি দরকারি সেটা তত বেশি সহজ হয়। নবীজির নাম শুনলে যে নবীজিকে দুরূদ দিল না, সে হলো দুনিয়ার বড় কৃপণ, আসল কৃপণ, বখিল। নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, মিলাদ শরীফ পড়লো না, এটা তো কয় নাই। যে আমার নাম শুনিয়ে মিলাদ শরীফ পড়ে নাই সে বখিল, এটা তো কয় নাই। কি পড়ে নাই কইছে? দুরূদ শরীফ। নামাজে কি মিলাদ পড়ি না দুরূদ পড়ি? ও মুসলমান, দুরূদ পড়ি, এটাই হলো আসল জিনিস। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর জন্য সালাত ও তাসলিম অর্থাৎ দরুদ পড়ো, এই কথা আল্লাহর। এটা রেজিস্ট্রেশন করা, এটা অরিজিনাল নোট। আর মিলাদ হলো জাল নোট, এটা ধরা পড়লে 14 বছর জেল, বুঝলেন না? হলো জাল। মিলাদ পড়লে তো অনেক লাভ হয়। আমি বলি অবশ্যই লাভ হয়। যে হুজুরে মিলাদটা পড়ায় পকেটে ওনার 500-1000 টাকা যাইব, দুরূদ পড়লে তো এটা যাইতো না। এই জন্য মিলাদ বানাইছি। মিলাদ পড়লে আরেক লাভ হয়, জিলাপি ওয়ালার 1 মন 1.5 মন জিলাপি ব্যবসা হয়, হ্যাঁ, বেচা বিক্রি হয়, মাশাআল্লাহ, ভালো একটা ব্যবসা, ঠিক না? মিলাদ পড়ালে আরেক লাভ হয়, আগরবাতি ওয়ালার কয়েক বান্ডিলে আগরবাতি বিক্রি হয়, ঠিক না? ঠিক। কিন্তু যে পোড়া কপাইলা গৃহস্থে পড়াইছে, এই পোড়া কপাইলার কিচ্ছু নেই। হুজুরও পাইছে, জিলাপিওয়ালাও পাইছে, আগরবাতিওয়ালা পাইছে, কম বেশ, এগুলির কিছু হয়েছে। আখেরাত না হইলেও দুনিয়া হয়েছে। আর তুই যে পড়াইলি, তোর পয়সাও গেল, আখেরাতও গেল। তুই জাল নোট লইয়া বাজারে ঢুকবি, পুলিশে ধরি তোরে থানায় লইয়া যাবি, ঠিক কিনা? এই জাল ইবাদত লইয়া কবরে যাইবি, ফেরেশতারা ধইরা কইবে আসেন, কই পাইছেন এগুলি? হ্যাঁ, সরকারি সিল কই, রেজিস্ট্রেশন কই, অ্যাটেস্টেশন কই? রেজিস্ট্রেশন হলো দুরূদ শরীফের উপরে, অ্যাটেস্টেশন হলো দুরূদ শরীফের উপরে। খতিয়ানে আছে দুরূদ শরীফ, সিএস রেকর্ড, আরএস রেকর্ডে আছে দুরূদ শরীফ, ডাকডায় আছে দুরূদ শরীফ, 62 রেকর্ড, 40 রেকর্ডে দুরূদ শরীফ, সব কাগজপত্রে কি দুরূদ শরীফ। তুই এটা পাইলি কই? মিলাদ পাইলি কই? এদিকে আয়, ঠিক না? ঠিক। হ্যাঁ, মুসলমান ঠকেন না, ঠকার কাজ করেন না। কাজী ইব্রাহিমরা এমন ভাবে আপনাদেরকে কথা বলবে যে এইভাবে বললে কবরে গেলে 2 পয়সা পাবেন, কবরে গেলে কিছু ফায়দা পাবেন, কবরে গেলে কিছু শান্তি পাবেন। এমন কথা বলবো না জীবনে, যে কথা বললে আমি কিছু পাবো, আপনি মারা পড়বেন। এমন কথা জীবনেও ইনশাআল্লাহ বলবো না। ও ভাইয়েরা, মিলাদের বিরুদ্ধে যাওয়ার আমার কোনো দরকার আছে নি। আমি জানি, আমি যদি এখানে মিলাদ পড়ি, আমিও অন্তত বেশ কিছু টাকা এমনি পাই যাবো, ঠিক না? তো আমি আমার লসের ব্যবসা করবো কি জন্য? আমি জানি মিলাদ না পড়লে না হয় আমার 5000 টাকা লস হয়েছে, আর এটা পড়লে আমার 5 লক্ষ কোটি টাকার লস। মাথার উপরে যে বাড়ি পড়বো, এক একটা ফেরেশতার লোহার দণ্ডের বাড়ি, ওটা সহ্য করবো কে? ঠিক না বে ঠিক? ওই ডরে এগুলি পড়ি না ভাই। টাকা বাদ দেন, টাকার দরকার নাই। মিলাদ পড়ি খাওয়া লাগতো না, কুলিগিরি করি খামো তো মিলাদ পড়ি খাইতাম না।